হ্যালো সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। হ্যাঁ, আমি অনেক অনেক ভালো আছি। আর সবাইকে শুভ নববর্ষ। ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। আসলে বাড়িতে অনেক কাজ ছিল, তার জন্য আমি ভয়েসও করতে পারিনি, তাই ভিডিওটা আপলোড করতে অনেকটাই আমার লেট হয়ে গিয়েছে। তো তোমরা কিছু মনে করো না। তো এখানে আমরা ফুল উঠিয়ে কালীবাড়িতে যাচ্ছিলাম। হ্যাঁ, সবাই ভেবেছে যে মাতার বাড়িতে যাব, কিন্তু যাওয়া হয়নি। আর আমি যাচ্ছি, আর বোন আমার, আমিও ভিডিও করছি, বোন আমাকে ভিডিও করছিল। তো যাই হোক, খুবই ভালো লাগছিলো। আর হ্যাঁ, আমি কখনোই যাইনি। হ্যাঁ, এমনিতে গিয়েছিলাম, কিন্তু বছরের প্রথম দিন আমাদের বাড়ির পাশে কালী বাড়িটা, আমি কখনোই জানি প্রথমবারই গিয়েছিলাম। আর খুবই ভালো লাগছিলো, কারণ সকাল সকাল স্নান করে সবাই বেরিয়ে পড়লাম মার দর্শন করতে। হ্যাঁ, প্রত্যেক বছরে হয় তারপর হ্যাঁ, সবারই সব বাঙালিদের সবার একই নিয়ম থাকে, কি স্নান করে মার বাড়ি থেকে এসে বাড়িতে তেল সিঁদুর দেওয়া, সব গুরুজনদের প্রণাম করা, তারপর কি আম দিয়ে শত্রু কেটে বের করা, লাইক অনেক কিছুই আছে। আর আমার বোন দেখো, মানে ঘরটা নিয়ে এত কুটি 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 কিউটভাবে হাঁটছে না, মানে খুবই দারুণ লাগছিল। আর বললাম না, আমি ভিডিও করছি, আমার বোনও আমাকে ভিডিও করছিল। আর ওই দেখছো, হ্যাঁ, এখানে সকাল থেকেই অনেক মানুষে চলে এসেছিলো। আর খুবই ভালো লাগছিল যে বছর প্রথম দিন সবাই নতুন জামা পরে এখানে এসেছে মাকে তেল সিঁদুর দেবে। তো খুবই ভালো লাগছিল যে আর ওয়েদারটাও অনেকটাই দারুণ ছিল। একদম বেশি গরমে ছিল না, ঠান্ডা ছিল, মানে সত্যি দারুণ লাগছিল। আর অনেক অনেক মানুষ ছিল। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, কিছুটা কাছে। তো যাই হোক, হ্যাঁ, সবাই মাতার বাড়িতে গেছিল, ভেবেছিলাম যাবো, কিন্তু আমরা যাইনি। আমার অনেক মানুষ গিয়েছে। তো এখানে আমার কাকিমুনি, মা, ওরা কালী ঘরে ঢুকে মাকে আর বাবা মহাদেবকে এখানে তেল সিঁদুর মাখাচ্ছিল। তো এখানে আগে থেকেই দেখি এখানে প্রায় সবাই এসে পড়েছিল, এখানে সবাই প্রায় শেষ করে নিয়েছে। অনেকে ভোগ দিয়েছিল, খুবই দারুণ লাগছিল। আর বাঙালিরা সবাই এরকমই করে। আর সেদিন মানে সকালটা সেদিন খুবই দারুণ লাগে, সত্যি বছরের প্রথম দিন খুবই মজার হয়। তারপর শেষ করে আমার মা আর আমার ছোটো কাকিমণি পুকুরে গিয়ে জল ভরছিল, কারণ আরেকটা মাকে মা স্নান করাবে, ওইখানেও পুজো দেবে। হ্যাঁ, এখানে কি শীতলা মা থাকে না জানি কি থাকে, আমি ঠিক জানি না, বাট এখানেও পূজা হয়। তো এখানে সবাই এখানে মাকে স্নান করিয়ে তেল সিঁদুর ফুল দিয়ে পূজা দিচ্ছিল। আর খুবই দারুণ লাগছিল দেখতে। বললাম না, আমি কখনোই আসিনি, প্রথমবার এসেছিলাম। আর দেখতে খুবই দারুণ লাগছিল। বললাম না, ওদেরটাও অনেক ছিল, অনেক মানুষও এসেছিলো, খুবই সুন্দর লাগছিল। এখানে ফুল দিয়ে ধূপকাঠি মোমবাতি জেলে সবাই এখানে তেল সিঁদুর দিয়ে পুজো দিচ্ছিল। হ্যাঁ, প্রত্যেক বছরই দেওয়া হয়, এখানেও দেওয়া হচ্ছে। হ্যাঁ, তোমরা জানি সবাই যার যার বাড়ির আশেপাশে কালীবাড়িতে সবাই গিয়ে এরকম করেছে। আসলে তোমরা প্লিজ কিছু মনে করো না, আমার ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তারপর মা বলছিল, কি রে দূরে দাঁড়িয়েছিস কেন, আমাদের কাছে আয়, এখানে তুইও দে। হ্যাঁ, কখনো দিই নাই, তো প্রথমবারে দিয়েছিলাম। খুবই ভালো লাগছিল যে ফার্স্ট টাইম এরকম তেল সিঁদুর দিয়েছিলাম, সত্যি খুবই মজার লাগছিল। তো তারপর পুজো শেষ করে সবাই এখানে সবাইকে তেল সিঁদুর মাখাচ্ছিল, আর খুবই দারুণ লাগছিল। আমি কখনোই দেখি না, বললাম না, এই প্রথমবারই এসেছি, আর প্রথমবারই দেখছি। খুবই সুন্দর লাগছিল যে সবাই সবাইকে তেল সিঁদুর মাখাচ্ছে, মানে সেই মুহূর্তটা আছে না, খুবই দারুণ লাগছিল দেখতে। আর কি বলবো, আর ওয়েদারটাও দারুণ ছিল। আর আমার পাশের বাড়ির একটা কাকিমণি বলছিল যে, কে ওঠা ওঠা, আমাকে ভালো করে ওঠা, আমাকেও সবাই যাতে দেখে চিনে। তো এটাও শয়তানিও করেছিল আমার সাথে। তো এখানে আমার মা কাকিমণি যারা যারা লোক এসেছিল সবাইকে তেল সিঁদুর মাখাচ্ছিল। আর খুবই ভালো লাগছিল। হ্যাঁ, নতুন বছর জানি না কার কেমন কেটেছে, তো তোমরা কমেন্টে জানিও কেমন কেটেছে সবার। হ্যাঁ, আমারও অনেকটাই ভালো কেটেছে। তো তারপর আমরা পুজো শেষ করে এখানে সব কাজ শেষ করে চলে গেল। আর আমিও বললাম না, বোনকে ভিডিও করেছি, আর ও উল্টা দিক দিয়ে আমাকে ভিডিও করেছে, মানে আমি যাই করছি তাও দেখে দেখে করছে, মানে জাস্ট ফান করছিলাম। তো যাই হোক, তো তারপর বাড়িতে চলে আসছিলাম, কারণ হ্যাঁ, আমরা একদম ভোর থেকে এখানে লোক আসা শুরু করে দিয়েছিল। তো আমরা একটু লেট হয়ে গিয়েছিল যেতে। তারপর আমরা আসার পর অনেকেই এখানে গিয়েছিল। হ্যাঁ, কারণ একদম ভোরবেলা থেকেই শুরু হয়। হ্যাঁ, অনেকটা দুপুর পর্যন্তও থাকে, সবাই তো আর সেম টাইমে আসতে পারে না। তারপর দেখো, বলছিলাম না, আমার বোন পুরো রাস্তায় আস্তে আস্তে নমস্কার দিতে দিতে এসেছে, জানি না ওর
কি হলো হঠাৎ করে এত দুষ্টামি করে, মানে কি আর বলবো, মানে খুবই দুষ্টামি করে। তো যা, মানে প্লিজ তোমরা মনে করো না, প্লিজ তোমরা এখানে লাইক করো। আর আমি হাসছিলাম কারণ আমাদের এক বাড়ির পাশে একটা কাকু বলছিল যে 1.5 কেজি পাঁঠার মাংস নাকি 200 টাকা, আর 2.5 কেজি পাঁঠার মাংস নাকি 300 টাকা। ভাই সিরিয়াসলি এটা কি করে হয়? মানে যাই নয় তাই বলছিল, আর এত হাসি পাচ্ছিল কি বলবো। তো সেটা মার কাকিমার সাথে শেয়ার করছিলাম আস্তে আস্তে। তো বাড়িতে এসে এখানে ঘরে সবাই তেল সিঁদুর মাখালো, মাখানোর পর এখানে আমরা প্রণাম করতে গেলাম। তো দেখো কি করছিল। লাইনের মধ্যে একটা গান দিয়ে দিও। হ্যাঁ তোমার লাইনে দাঁড়াবো সুন্দর করে ওমা ভালো হোক সুন্দর হোক। মানে টাকাটা না দোনে লিগে লিগে কথা হইতেছো। না না টাকা আমি যে আগামী শুভ নববর্ষ আইতে দিয়ে যাক না আরো পরে নমস্কার করতে এই তুই করবি না আগে করবি মা বদি করো না করছো তথাস্তু কইলাবি মা যদি সাইড থাকে কইলাবি দাঁড়া তুই কর কর মো দাও। থ্যাঙ্কস লট শানুর কই লাগে না বড় মানুষ ইনকাম করে তো, আমরা তো করি না। মনে নমস্কার দিতে হবে তোমার যে আমি এমনি দিমু দাও দাও তুমি নমস্কার দিতে হবে না, তুমি নমস্কার দাও না তোমার যে আমি এমনি দিমু বাবারে দিও না কেউ তার কইতে না, সবাই আইলে মনে করো বড়তে শুরু এমন করে বা আরো ছোট বাচ্চা আছে ওই তারে আগে এবার তাই জায়গার আগে না মনে হয় তো নমস্কার করতে লাগে। আচ্ছা এই যে আবার মনে দিতে না এটা ছিল দুপুরের খাবার। রান্না করেছিলাম আমি মাছ মাংস, এটা আমিই রান্না করেছিলাম। বলছিলাম যে প্রথম বছর তো আমি রান্না করতে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও অ্যান্ড কমেন্টে জানাও কেমন হয়েছে। তো টাটা।